করতেন নাম ইমান। এখন আপনার ইমান শক্ত হইব না ভাঙবো একটু শোনার দরকার। এই কিতাবের মধ্যে আমরা প্রিন্টেড ত্রুটি বিচ্যুতি তো থাকবেই। হাকিকতে সূচির মধ্যে বোঝা যায় যে হাকিকতে নূরে মোহাম্মদীর রহস্যটা কোন পাতায় গেলে ভামো। সূচি স্যার কি কইছে 3 পাতায় 3 নম্বর পৃষ্ঠায় হাকিকতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর না 3 নম্বর পৃষ্ঠায় নবীজির হাকিকত পড়তাম গিয়া দেখি লেখকের অ্যাড্রেস ঠিকানা হাকিকতে মোহাম্মদী শেষ হয়ে গেছে। দেখেন হ্যাঁ লেখকের অ্যাড্রেসটা নবীজির হাকিকতে নূরে মোহাম্মদী। পাক্কা কাফের সন্দেহ আছে যদি লেখক বলে এটা তো আবার ভুল হয়ে গেছে স্বীকার করো, নাইলে তো আমরা বুঝবো এটা বুঝি নবীজির হাকিকত। হ্যাঁ আছে নি নাম করতাম না, কিতাব কিনার নাম পড়বাইন, কিতাব কিনা নাম পড়বাইন বাবারে। এই কিতাবের শব্দ শব্দ ভুল ধরে লাভ নাই, এমনি আমার দোষ স্বভাব নাই। এই কিতাবে দেখুন হলুদ মাইকা আনছি, হলুদ মাখাই আনছি কারণ ওইল দা ওয়াস। হলুদ মাখানির অর্থ কি? হলুদ আমরা তেহিরি তো লাগছে, বিরিয়ানিতে আবার হলুদ লাগে না। সাদা বিরিয়ানি করলে তরকারি সব জাতের তরকারিতে হলুদ লাগে। এই ওয়াশটাও ওইল দা মার্কা ওয়াশ, এর লাগে আমি হলুদ লাগাইছি। সব 72 দলে এটা মানে যে এটা হুজুর এটা কিতে একখান হাদিস দিছে, খুব মারাত্মক শক্তিশালী হাদিস। হুজুর পাকের বাশারিয়াতের সৃষ্টির রহস্য হাকিকতের ভিতরে আবার আয়া বসে বাশারিয়াতে। হাকিকতের ভিতরে হুজুর পাকের বাশারিয়াত সৃষ্টির। আচ্ছা নবীজির বাশারিয়াত কেমন হইছে এটা তো আমরা জানার দরকার। হ্যাঁ সারা বছরই তো হাকিকত পড়ছি, কিছু বাশারিয়াত বাবারে লেখছে। এই হাদিসটি কষ্ট হইতেছে, এটার পরে আর ব্যাখ্যা দিতাম না, প্রশ্নের জবাব দিব। বাজে কটা এটা উল্টাই রাখছে, কিছু সময় দেখেন নাহলে তো আমার তো খবর থাকে না। এই 20 মিনিট ভিতরে গোছাই লাগছে প্রশ্ন সহকারে বাবা। বর্ণিত এই হাদিসটিতে হুজুর পাক আকদাস বাশারিয়াতের বিস্তারিত তথ্য রহিয়াছে। আল্লামা শাহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মাওয়াহিব গ্রন্থে উল্লেখ করিয়েছেন, লাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াকলুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা জিব্রাইলা আইয়াতিয়াহু বিতিনাতি আল্লাতি হিয়া কলবু আরদি ইলা আখিরিল ইবারাত। অনেক বড় হাদিস। এই কিতাবটা এই এলোমেলো পছন্দ করি না, গুরুত্বপূর্ণ কথা। এই কিতাবটার যে হাদিসটা দিছে আরবি যখন আমরা দেখি মনে করি যে বাপরে কোরআন শরীফ আনে। আরবি দেখলে কি মনে করি? কোরআন শরীফ। আরবের হেরা আবার এত ডরায় না, হেরা তো পত্রিকাও আরবি, ঠিক কিনা বাবা? এই কিতাবের অর্থ লেখছে বাশারিয়াত। আমরা মূল অধ্যায়টা কি পড়ছিলাম? বাশারিয়াত সৃষ্টির রহস্য। বাশারিয়াত সৃষ্টির রহস্য অধ্যায়টা পড়ছিলাম। এন লেখছে হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করিবার ইচ্ছা পোষণ করিলেন। আচ্ছা নবীজিরে যখন সৃষ্টি করার ইচ্ছা করছে তখন কি আর বাশারিয়াতের আলোচনা এনো আছে? কই গেছে আবার? পাগল আনে দেয়া যায়, এখন দেয়া যায় উজানিরার মতন প্যান্ডেলের উপরে জিকির করিয়া, আবার এখন দেয়া যায় জুতার নিচে বেহুশ হইয়া, ঠিক না? তিরে দিয়ে এরকম ধরনের পাগলু উজাই না বাতাস পাইছে। একবার উজাই যা হাকিকত, আবার যা বাশারিয়ত, উজাই না বাতাস সেটারে ধরছে। এখন সৃষ্টি করার ইচ্ছা করছে, সৃষ্টি হইলে মূলে না মূলে করিলেন। তখন তিনি হযরত জিব্রাইলকে নির্দেশ দিলেন। ওমা নবীজিরে সৃষ্টি করার ইচ্ছা করছে আল্লাহ সর্বপ্রথম, তখন জিব্রাইলকে পাঠাইছে, নির্দেশ দিছে। তইলে বোঝা যায় জিব্রাইল এখন আগে আসছিল, নবীজি শুধু নাই। পাগলের কারখানা মাহমুদুল হাসান বালানা হক কথা কয়, এর লাগে কি হয়েছে বালানা হইলে? হ্যাঁ আপনারা এই সমস্ত পাগল মার্কা বালা লইয়া থাকবেন, ঠিক না ভাই? ঠিক না, হেমনে ডায়লগ দিতাম না, নকল করা তো আবার খাসি করার মাসলা বাবা। তার নিকট জিব্রাইলকে নির্দেশ দিলেন যেন তার নিকট আল্লাহ পাকের নিকট জমিনের ওই তিনাত নিয়ে আসেন।
তাহলে জমিনও আছে, জমিনে যে তিনাত নিতে গেছে তিনাতও আছে। সৃষ্টিকর্তা কারে? নবীজিরে। আলোচনাকার বাসারিয়াতে, আর সৃষ্টিত গেছে গা হাকি করতে, ঠিক না? এবারে যাহা জমিনের কলব, ওই হৃদয় সেটির মধ্যকার যেটা স্বভাবও বটে, ওই মাটিটা মানুষের স্বভাব। জিব্রাইল আমিন জান্নাতুল ফেরদাউসের উচ্চ পর্যায়ের ফেরেশতাদের সাথে নিয়ে অবতরণ করলেন। তাহলে জান্নাত তো আছে, উচ্চ পর্যায়ের ফেরেশতারাও আছে। কেউ এইদিকে একজন যাইতে পারে না, এই গেটটার ভিতরে কেটে আছে, এটিতে দইরা আনেন। প্রশাসনিক বাইরা কোথায় আছেন? এইদিকে একটু খেয়াল করেন, বাজারের দিকে। তাহলে জান্নাতের উচ্চ পর্যায়ে ফেরেশতারে লইয়া জিব্রাইল একা যায় কেমনে? এই জিনিসটা আনতো দলে বলে গেছে, সবই আছে, নাই কেডা? নাই নবীজি। এরম পাগল মার্কা কথা মানবাইনি বাইও রে। জিব্রাইল আমিন ওই তিনাত নিয়া জান্নাতের তাসনিম নামক একটা নহরের পানি দিয়া দইছে, দইয়া এটা দিয়া নবীজিরে বানাইছে। এখন এই লেখকে বলছে আরো লক্ষ্য করুন, আরো লক্ষ্য করুন। কি বুঝলেন? গভীর কথা। আরো লক্ষ্য করুন, বর্ণিত হাদিসে জিব্রাইলকে মাটি নিতে নির্দেশ দেওয়া হয় নাই। জিব্রাইলকে মাটি নিতে নির্দেশ দেওয়া, তইলে তো এটা বালা কথা গেছে। কিতা নিতে বলছে? তিনাত। তিনাতরা কিতা লেখকে লেখি আমরা জানার দরকার না। জিব্রাইলকে মাটি নিতে নির্দেশ দেওয়া হয় নাই রে, নির্দেশ দেওয়া হইয়াছে তিনাত নিয়া যাইতে। এখন দেখুন তিনাত কি? প্রশ্ন আছে, একটা প্রশ্নবোধক। তিনাত কি? প্রথমত তিনাত মানে নরম মাটি। আরো বোঝান লাগবো। উনি বলতেছে মাটি নিতে না করছে, নিতে বলছে তিনাত। তিনাত কি? নরম মাটি। নরম মাটি, গরম ফতুয়া, ঠিক না বেঠি? বলেন, যদি বিয়া করে তাই লেখক যদি বিয়া করে তাই এইটার স্ত্রী আসেনি? আসেনি। কোথায় স্বামীর আবার দিয়া দলিল দিব? নাই। আপনারা তো নাই বলে লেছেন, আমি দলিলটা দিতে পারবো। তারা মুসলমান জানি না, রেজবি বাবা নিজের সন্তানকেও ছাড়ে নাই, ঠিক না বেটি? আমরাও ছাড়বো। আবার যদি ভুল স্বীকার করে, এটা কেমন হইব? নবীজির মানব জাতির দেখো বাবাজান কেবলার কিতাব নাকি হুবাহুব হুবাহুব বলাই ডাবল কাপে। রেজবিশা হুজুরের কিতাবের হুবাহুব বেলে, কোথায় আগরতলা আর কোথায় ওগারতলা। বাবাজান কেবলা বলছিল অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতাকে বলে আলমারি জীবনে দেখে না। আলমারি জুতার কারা দেখা ঠানে, এইটি আমার আলমারি। হ্যাঁ, তো কই আগরতলা আর কই উগারতলা। বাবাজান কেবলার কিতাবে যেরকম সেই রকম আমার কিতাবেও আছে। লেখকে বলে এটা ডাবল কাপড় হয়ে গেছে। বাবাজান কেবলার কিতাবে আমি খুলে দেখছি পৃষ্ঠাগুলো। আমাকে রসুলপুর থেকে আমাকে একজন মেসেজ পাঠাইছিলেন, জৈনক ব্যক্তি। আমি পৃষ্ঠাগুলা খুলে দেখলাম, বাবাজান কেবলা লেখছে নবীজির মানব জাতির সুরত মুবারকে আগমন করেন। মানব জাতির সুরত মুবারকে আগমন করা এক জিনিস, মানব জাতিত্ব হওয়া আর এক জিনিস। বাবাজান কেবলা যেটা লেখছে এটা হচ্ছে ইমানি, আর এই লেখক যেটা লেখছে এটা কি? পুরি। 10 লক্ষ টাকার জন্য দিতাম দরবারে, যদি হুবাহু বইয়া থাকে তাহলে 10 লক্ষ টাকা পাইতো। যদি হুবাহু বইয়া থাকে। আমি আবার শুনি ওই বাটিয়ালি বাতাসের একটা সুর আছে না, শুনি মৃদু সুরে কেউ কেউ আবার বলে না। ওই লেখক নাকি চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ বিচারে ভাই নাই। ওই দিন আমার ভাই মুজিব ভাই, আমি যমুনায় মাহফিলে গেছিলাম, যমুনার তারাও এখানে আছে। মাহফিলে যাওয়ার পথে সভাপতি সাহেবের অফিসে বসলাম। জৈনক মুফতি সাহেব বলল যে গদিনিসিন হুজুরে বলেন এই বইয়ের লেখার উপরে আমি টিপটিপা মৌলভী আর বইয়ের লেখক আল্লামা গজব আলী সাহেব আমরা বাহাস করতে রাজি আছি, চ্যালেঞ্জ করলাম। বলছে না ভাই, আমার পাতারা ধরে কিতা করলাম। আর এই গদিনিসিন ছাগল ফাগলের কথাই গদিনিসিনটা জানাইবেন, রাখেন। আমরা তো দরবারে,
আমরা যদি না পারি এরপরে হেন যাবো, ঠিক না বেটি? আপনি বলেন মুখের লেখা, আমরা মুখের কথা বিশ্বাস করি না, লিখিত আকারে জমা দেব, যদি মার বাচ্চা মার পেটে হালাল হয়ে যায়। তারপরে ভাইয়ে বলছে, বলার পরে 3 দিনের সময় ছিল, 3 দিন গত শুক্রবারে গেছে গা, শনিবার আমার ফোন দিছে, ভাই কি করতাম? আমি কাগজ আইছে না, কাগজ তো জমা দিছে না, তো জিজ্ঞাসা করেন, শনিবারে তো জিজ্ঞাসা করেন দাদি তো বারটা বেশি ভালো না নাকি, 3 দিনও গেছে গা, জিজ্ঞাসা করেন, ভাই আমি জিজ্ঞাসা করতেছি, জিজ্ঞাসা করে জৈনক টিপ্পা মৌলবীরে বলছে কেউ কাগজ দিয়ে আসে নাই, ভাই আসলে এরম তো পরে গাঞ্জা খাইছে। কি খাইছে? অনকে আর আমি অভিনয় করে বোঝান লাগবো গাঞ্জা করে বাসা কি রকম? এর লেগে টিপ টিপা টিকটিকি মারলে যেমন সোয়াব, টিপ টিপারে সর দিলে এরকম সোয়াব। কারণ কপুরীকে প্রশ্রয় দিবেন না। যেই বাসাগুলো বলছি সেই বাসার উপরে আমি এই মুহূর্তে যদি আপনারা বলেন, আমি এখন চিন্তা করছি যে না এই ফাফর তো সবাই দে, আমি 300 টাকার একটা স্টাম্প ওই যে বিষয়বস্তু যেখানে হবে এইটিরে আমি খালি একটা ডোডো দিয়া এইটি আমার বেড কিসে রাখবো, যে কোনো মাহফিলে যাবো, যে কোনো মাসালার গালি বসাই দেবো। মানে এখন যেমন কাবনের কাপড় সাথে লইয়া রাখা যেমন আমাদের জন্য দরকার, আমরা একটা আছে স্টাম্পও রাখার দরকার, যে এই যে টাম আছে বললে এখনই সই দিয়া দিয়া যাবো গা। এরকম আমি চিন্তা করছি, এটির উপরে আমি লিখিত আকারে চ্যালেঞ্জ ঘোষণা করব। আমি লেখককে লিখিত আকারে অ্যাপ্লিকেশন করছি, দেন তো বাইরে দিছে, আমি লেখককে লিখিত আকারে এবং গাজী M.A. আব্দুল মান্নান মুজাহিদি সহ এবং দরবারের গদিনিসীন এবং দরবারের আরো পীর মাশায়েখগণ যারা আছে সকলকে, বদরুল আমির রেজভী সাহেব হুজুর কিবলাকে সকলকে আমি এখানে 45 জনকে আমি অনুলিপি প্রেরণ করেছি লেখকের বইয়ের কুফুরিগুলো নিরসনের জন্য আলোচনা সাপেক্ষে। আজকে এই পর্যন্ত আমার এই অ্যাপ্লিকেশনের জবাব আসে নাই। কিছু কিছু পিসাব ডাক যুগে পাঠাইছি, রিসিভ করে নাই, প্রেরণ আবার ফিরে আসছে, রেকর্ড রাখছি, আমি লিখিত আকারে তাদের কাছে জানাইছি, এখনো পর্যন্ত জবাব আসে নাই। বছরের পর বছর হয়ে গেল, এই জন্য আজকে বই খুলে জবাব দিতে বাধ্য হয়ে গেলাম। বুঝাইতে পারছি? তবে এখন আমার শ্বাসটা যতদিন আছে, আমার ভাই জীবন ভাই এই ব্যাপারে বসার বহু চেষ্টা করছে। কিছু কিছু শয়তানরা কয় আমাকে ডাকায় ডাকছে, আমি নাকি যাই নাই। সেটাও যদি কোনো হালাল দাদা ফলাই যদি বল